कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत। मुहतरम मुसल्लियान किराम, সাহেব আপনারা সবাই চিনেন, ওনার সম্বন্ধে আপনার ধারণা আছে। উনি ছোটকাল থেকে অনেক ব্যবসা বাণিজ্য করছেন, সবার সাথে উঠা বসা চলাফেরা ছিল। ইদানিক ওনার নিজস্ব গাড়ি গুড়ি আছিল, এগুলো দেখাশোনা করছেন, কোনো সময় গাড়ি চলাচল নিয়ে করছেন। আর সমাজও বিভিন্ন দিন মুরব্বিয়ানা করছেন, সময় চালাইছেন। তো এতে গিয়া ওনার যদি চলাফেরায় হাতে মুখে কোনো কাউরের কোনো কষ্ট দিয়ে থাকেন, দয়া করে আল্লাহ আস্তে আপনার পরিবারের পক্ষ থেকে চাইছি আপনারা দয়া করে সবাই প্রয়োজনে ওনাকে ক্ষমা করবেন। আর যদি আপনাদের ওই যে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিলেন হিসাবে যদি কোনো লেনদেন ফানা দেনা করার থাকে, তাইলে আপনারা ওনার বাইন আসুন, ছেলে আসুন, আত্মীয় স্বজন আমরাও আছি, সবাই আপনারা যোগাযোগ করবেন, আপনাদের উপযুক্ত সমাধান পাইবেন ইনশাআল্লাহ। আপনাদের উপযুক্ত ফানা দানা লেনদেন ওরা দিয়ে দিবে। আর যদি ওনার ফানা থাকে, দয়া মেহরবানি করি ওনার ছেলেরা আছেন, বাইন আছেন, ওনার পাওনাটা যেভাবে হোক ওদের হাতে দিয়ে দিবেন। আর সবাই দোয়া করবেন ওনাকে আল্লাহ যেন জান্নাত নসিব করে। আমার জানা মতো উনি খুব ভালো একজন লোক ছিলেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করতো। আমরা সবাই দোয়া করব, এই বলিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, জানাজা যেহেতু এখনো সময় বাকি আছে কয়েক মিনিট, এর কারণে আরো অনেক বুজুর্গানে দিন ওইখানে আসেন, আমি সময় বেশি নষ্ট করতাম না। আমরা বর্তমান চেয়ারম্যান সাহেব তশরিফ আনছেন। তো আমরা তো সব মরার জাত। আর এই যে ময়িত আপনার সামনে দুইজন ময়িত, একজন পুরুষ একজন মহিলা। পুরুষ ময়িত যে তো আমার আত্মীয়, আমার ফুফুর জামাই, এই হিসাবে তার লগে আমার বেশ সম্পর্ক আছিল দীর্ঘদিন যাবত। যে কোনো সুবিধা অসুবিধায় তার কাছে আমরা পরামর্শ আনতাম, তার কাছে পরামর্শ চাইতাম। ও স্ট্রোক করার পরে বাড়িতে আনার পরেও আমি গেছি, যাওয়ার পরে ওতাইন কইরা আসলে আমার অবস্থা বেশ পালা নাই। আর মারছেন খুব সুন্দর সুন্দর মাথু, একবারে মারতে কোনো অসুবিধা হয়েছে না। কইরা আমি এমনি উঠি আরতাম পারি না, অসুবিধা হয়, কিন্তু মারতাম পারি। তো আমার বেশি বেশি করে দোয়া করবায়, আল্লাহ জানে হয়তো আমার সময় শেষ হয়ে গেছে। তো তার কথাবার্তায় বোঝা গেছে যে আসলে তাই আর বেশি দিন দুনিয়ায় থাকতা নাই। তো মানুষ অত্যন্ত ভালো মানুষ আসলা, আমার জানা মতে বা আমরা জানা মতে এলাকাবাসীর লগে উঠা বসায় চলাফেরায় যদি কোনো ধরনের কষ্ট দিয়া তখন আমি তান একজন ঘনিষ্ঠ সম্পর্কিত একজন মানুষ হিসাবে আপনার কাছে আমি মাফ চাই। আর তান পক্ষ থেকে দয়া করি আপনারা তানরে মাফ করিয়া দিবা, আর তানরে দোয়া করবা আল্লাহ তাআলা যেন তানরে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর বিশেষ করিয়া যদি তান কোনো পাওনা দেওনা থাকে, তান কাছে যদি কেউ ফাইন, তাহলে তান তো ফুয়াইন আসেন, আপনারা কইবা ইনশাআল্লাহ আপনারা পাওনা পরিশোধ করা হইব। আর তান উপরে তখন দাবিটা হরাইয়া তান আত্মীয় স্বজনের উপরে দাবিটা আনলিতা। আর তাইন যদি কেউর কাছে ফাইন, মেহরবানি করিয়া আপনারা তান আত্মীয় স্বজন আছেন তার কাছে পৌঁছাইয়া দিবা।
আর সবে দোয়া করবা। আর যেন মহিলা আছেন তার পক্ষ থেকেও আমি কইয়া তাইনও অত্যন্ত ভালো মানুষ আসলা, দীর্ঘদিন যাবৎ তাইন অসুস্থ আসলা, আমরা বারবার গেছি বাড়িতে গিয়া খতম করছি, দোয়া করছি, খুব নেক মহিলা। এর কারণে তান লাগিও আপনারা সবে দোয়া করবো আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন। যে খাতার বন্দি হয়ে যায়, আর 1 মিনিট আছে মাত্র।